বন্ধুরা, অনেকেই এই প্রশ্ন করে যে আমি তো ভগবানের পুজো করি, ভগবানের ওপর খুব বিশ্বাসও করি এবং তাকে মন প্রাণ দিয়ে মানিও। আমি তো আমার জীবন নিয়ন্ত্রণ করার সমস্ত কিছু ভগবানের ওপর দিয়েই দিয়েছি, কিন্তু তাও আমার জীবনের দুঃখ কিছুতেই শেষ হচ্ছে না। জীবনে শুধু দুঃখই এসে যাচ্ছে। ভগবানের ওপর অটুট বিশ্বাস থাকা সত্ত্বেও জীবনের কেবল অন্ধকার আর অন্ধকার, আলোর লক্ষণ মাত্র নেই। এই কারণেই আমি জীবনে সমস্ত রকম আশা হারিয়ে ফেলেছি আর জীবনের প্রতি অত্যন্ত হতাশ এবং নিরাশগ্রস্ত হয়ে পড়েছি। আর অন্যদিকে এমন অনেক লোকজন আছেন যারা ভগবানকে এতটুকু বিশ্বাস করেন না, ভগবানকে একটুও মেনে চলে না, যারা পুরোপুরিভাবে নাস্তিক, কিন্তু তাদের জীবনে সুখে সুখ। তারা ভগবানের ওপর সামান্য বিশ্বাসটুকু না রেখে তারা নিজেদের জীবনে আনন্দে এবং স্বাচ্ছন্দ্যে চলছে। এরকমটা কেন হয়? তাহলে চলুন আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে এই প্রশ্নটির উত্তর জানব। শ্রীমদ্ ভগবদ্গীতার একটি কাহিনীর মাধ্যমে একটি প্রশ্নের উত্তর জানা সম্ভব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে যারা আপনারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিকে প্রেস করুন। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করুন। একবার শ্রীকৃষ্ণ এবং উদ্ধব ভ্রমণ করতে করতে অনেক দূর চলে গিয়েছিল। সেই সময় শ্রীকৃষ্ণ একটা প্রাসাদ লক্ষ্য করল। তখন শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে বললেন, এতটা পথ চলতে চলতে আমার গলা শুকিয়ে গেছে, আমার খুব জল পিপাসা পেয়েছে, যদি সম্ভব হয় আমার জন্য একটু জলের ব্যবস্থা করে দিন, যার দ্বারা আমি আমার তেষ্টা নিবারণ করতে পারি। উদ্ধবজি একটু এদিক ওদিক দেখলেন, তারপর কিছু খুঁজে না পেয়ে সে প্রাসাদের উদ্দেশ্যে রওনা হলেন। প্রাসাদের বাইরে ডাকবার পর একজন ধনী ব্যক্তি সেই প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে এলেন। উদ্ধবজি তখন তার কাছে জল চাইলেন। সে তখন ভগবান শ্রীকৃষ্ণকে লক্ষ্য করল। তখন ধনী ব্যক্তিটি প্রাসাদের ভেতরে প্রবেশ করল এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য জল নিয়ে আসলো। তারপর সে ভগবানকে তার প্রাসাদে আসবার জন্য আহ্বান করল, তাদের অনুরোধ করল যাতে তারা প্রাসাদের ভেতরে যায়। ধনী ব্যক্তিটি তারপর প্রাসাদের ভেতরে ভগবানের ভালোভাবে যত্ন নিয়ে ভগবানকে স্বাগত জানালো। তারপর সে ভগবান কৃষ্ণকে অনেক প্রকারের খাবার পরিবেশন করল। ওই ব্যক্তিটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তার সামনে দেখতে পেয়ে খুব খুশি ছিলেন। ভগবানও সেই ব্যক্তির সেবা ও যত্ন নিয়ে খুবই সন্তুষ্ট হয়েছিল। যখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রাসাদ থেকে প্রস্থান করছিলেন, তারপর ভগবান সেই ব্যক্তিকে অনেক বড় হবার ও জীবনে অনেক উন্নতি করার আশীর্বাদ দিয়েছিলেন। ভগবান আশীর্বাদ দেওয়ার পর তারপর আবার বেরিয়ে পড়লেন। শ্রীকৃষ্ণ এবং উদ্ধব কিছু দূর এগিয়ে যেতেই রাস্তায় একটি ছোট কুঠির লক্ষ্য করল। কুঠিরটিকে দেখেই বোঝা যাচ্ছিল যে কুঠিরটির অবস্থা খুবই খারাপ। কুঠির দেখে মনে হচ্ছিল যে ওটা একজন গরিব মানুষের কুঠির এবং কুঠিরটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কুঠিরটির বাইরে একটি গরু বাঁধা ছিল। গরুটি তখন ঘাস খাচ্ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কুঠিরটিকে লক্ষ্য করার পর কুঠিরটিকে দেখে দাঁড়িয়ে বললেন। তখন উদ্ধব ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে ভগবান এখানে কেন দাঁড়িয়ে পড়লেন? ভগবান তখন বললেন, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার জন্য একটি জলের ব্যবস্থা করে দাও। এই কথা শুনে উদ্ধব বললেন, প্রভু, এটা কী ধরনের মায়া? আপনার এই তো কিছুক্ষণ আগে প্রাসাদের থেকে আমরা জল পান করে বের হলাম। এ কথার উত্তরে ভগবান একটু হাসলেন এবং বললেন যে আমার কিন্তু খুব জল পিপাসা পেয়েছে। তারপর উদ্ধবজি বললেন, ঠিক আছে, আমি এই কুঠিরের মধ্যে থেকে আপনার জন্য জলের ব্যবস্থা করে আনছি। ভগবান শ্রীকৃষ্ণ তখন উদ্ধবজিকে নির্দেশ দিলেন যে ব্যক্তি কুঠির থেকে বাইরে বেরিয়ে আসুক না কেন, তাকে কখনো বলবে না আমি কে, আমার আসল পরিচয় তাকে জানাবে না। উদ্ধবজি যখনই কুঠিরের সামনে গিয়ে ডাকলেন,
তখন কুঠিরের থেকে একজন বৃদ্ধ ব্যক্তি বাইরে বেরিয়ে আসলেন। উদ্ভবজি তখন ব্যক্তিটিকে বললেন যে আমার সাথে আমার একজন বন্ধু আছে যে কিনা খুবই তৃষ্ণার্ত, তার পান করবার জন্য কি আপনার কাছে একটু জল পাওয়া যাবে? তখন বৃদ্ধ ব্যক্তিটি বললেন, আজ আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আজকে আমি জল ভরার জন্য যেতে পারিনি। কিন্তু আপনি একটুকু চিন্তা করবেন না, এই যে আমার গরুটি দেখছেন, এটি আমার জন্য আমার সব কিছু। একে আমি আমার নিজের মেয়ের মতো ভালোবাসি। এই গরুটি আমার জীবনে কখনো আমাকে ধোঁকা দেয়নি। আমি এত তাড়াতাড়ি আপনার জন্য জলের ব্যবস্থা তো করতে পারবো না, কিন্তু আপনি আমার অতিথি আর আপনার গলা শুকিয়ে যাচ্ছে, তাই এই মুহূর্তে আমি আপনার জন্য দুধের ব্যবস্থা করে দিতে পারি। এই কথা বলা মাত্রই বৃদ্ধ ব্যক্তিটি গরুর থেকে দুধ বের করে তাকে দিয়ে দিলেন। ভগবান সেই দুধ পান করলেন এবং কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর তাকে আশীর্বাদ দিলেন যে তার ওই গরুটি যেন খুব তাড়াতাড়ি মৃত্যু হয়ে যায় আর গরুটি যেন পরবর্তীকালে মানুষ রূপে জন্মগ্রহণ করতে পারে। উদ্ভবজি এই কথা শুনে বড়ই বিচলিত হয়ে পড়লেন। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, নিঃসন্দেহে দুধ গরুটি দিয়েছে, কিন্তু দুধ তো ওই ব্যক্তিটির ইচ্ছার দ্বারাই পাওয়া গেছে, কিন্তু উনি যদি না চাইতেন তাহলে তো দুধ পাওয়া সম্ভব হতো না। তার দ্বারা সেই মুহূর্তে যা করা সম্ভব ছিল তিনি তাই করেছেন, তাই দিয়েছেন। ওই বেচারা মানুষটা তো একথাও জানতো না যে সে কার জন্য দুধ নিয়ে যাচ্ছেন। যতটুকু আপনি চেয়েছেন তার থেকে বেশি সে করেছে। আগের ব্যক্তিটি তো ধনী ছিল, আপনি তাকে আরও সুখী হবার ও উন্নতি করার আশীর্বাদ দিয়ে দিলেন, কিন্তু এই গরিব ব্যক্তিটির কাছে কেবলমাত্র একটি গরুই আছে, আর গরুটারও ভালো করার জন্য তাকে মনুষ্য জন্ম দিয়ে দিলেন। কিন্তু প্রভু, ওই বৃদ্ধ ব্যক্তিটির কী হবে? তখন সে নিজেই বললেন, যে গরুটি তার কাছে তার মেয়ের সমান, তাহলে তার থেকে কেন গরুটিকে কেড়ে নেওয়ার আশীর্বাদ দিলেন? ভগবান শ্রীকৃষ্ণ এই কথা শুনে হাসলেন এবং তারপর বললেন, যে ব্যক্তি মন থেকে আমার চিন্তা করে আর এই ব্যক্তি জীবনের মুক্তির অনেক কাছে পৌঁছে গেছে। গরুটির প্রতি তার যে ভালোবাসা আর মোহ রয়েছে, সেই কারণেই সে সংসারের এই মায়ার থেকে বাইরে বের হতে পারছে না। নিঃসন্দেহে ব্যক্তিটি গরুর মৃত্যুর পর অনেক দুঃখ পাবে, পরবর্তীকালে সে মুক্তি লাভ করবে, আর আমার আশীর্বাদ সে কি চায় তার উপরে নির্ভর করে না, বরং তার জন্য কোনটা জরুরি তার উপর আমার আশীর্বাদ নির্ভর করে। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তিনটি গুণের দ্বারা সংসারের লোক মোহিত হয়ে আছে। এই কারণে এই তিন গুণের বাইরে গিয়ে মানুষ পরমাত্মা অর্থাৎ ভগবানকে জানতে পারে না। বন্ধুরা, আমাদের কখনো ভাবা উচিত না যে আমাদের সাথে এরকমটা কেন হচ্ছে, কারণ আমরা এটা জানি না যে আমাদের সাথে যা হচ্ছে কাল অর্থাৎ ভবিষ্যতে তার কি প্রভাব পড়বে। হতে পারে এটা আমার জন্য ভালো বলে প্রমাণিত হলো। যেমন কাহিনীটিতে গরুর মৃত্যু ব্যক্তিটিকে অনেক দুঃখ দেবে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঘটনা তাকে মুক্তি অবধি পৌঁছে দেবে। বন্ধুরা, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।